যদি তরিতে বাসনা থাকে ধরো এমন সাধুর সঙ্গ, সেই সাধুর সঙ্গ পেতেই সাইজির বারামখানায় ছুটে এসেছে সাধু বাউলেরা। খণ্ড খণ্ডভাবে আসন গেড়ে বসে চলছে গানে গানে লালনের জাতপাতহীন মানবতাবাদী অহিংস দর্শনের প্রচার। কালীগঙ্গা নদীর তীরে বসেছে সাধুর মেলা। সাইজির রেখে যাওয়া আধ্যাত্মিক বাণী আয়ত্ত করতে পারলেই হবে মানব কল্যাণ, মিলবে মুক্তি, বলছেন আখড়াবাড়িতে আসা সাধু বাউলেরা। আমাদের তো দাওয়াত করা লাগে না, বিনা দাওয়াতে হাজার হাজার লোক সাইজির মাজারে দর্শন দিতে আসে। সাইজি বলে গেছেন যে সত্য বল সুপথে চল ওরে আমার মন, সেই সত্যটা যাচাই করার জানার জন্যই এখানে আসা। যাদের ভিতর মানবতা না সে কোনো ধর্মেরই লোক না। সুন্নত দিলে হয় মুসলমান, ওরে নারী জাতের কি হয় বিধান? আমরা জাতির ভেদাভেদ, কিসের জাতির ভেদাভেদ? যারা ফকির লালন সাইজির দর্শনে আকৃষ্ট হয়ে সেই সুরের সাথে সুর মিলিয়ে বলেছেন সত্য বল সুপথ চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনলে পাবিনে মানুষের দর্শন। কিন্তু লালন দর্শনের যে গভীরতা সেটি লালন সাইজির বাণীর মধ্যেই অন্তর্নিহিতভাবে রয়ে যায়। এই মানুষে আছে রে মন, যারে বলে মানুষ রতন। শুক্রবার সন্ধ্যায় লালনের তিরোধান দিবসের 3 দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনে যোগ দিয়ে বিশ্ববরেণ্য গবেষক অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী বলেন, সাইজির আধ্যাত্মিক বাণীগুলোই বলে দেয় তিনি অনন্য, এক ও অদ্বিতীয়। তার ভাবধারায় নিমজ্জিত হলেই মিলবে মুক্তি। আর লালনের বাণী ও ভাবধারাকে সংরক্ষণ এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে কাজ করবে সরকার, বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার। যেই সরকারই আসুক, কারণ এর লালনের সাথে তো কারো বিরোধ থাকা কথা না, তো কাজে লালনের গান আসলে সংরক্ষণ করা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এমনকি আমি মনে করি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া খুব জরুরি। লালনের মধ্যে নিজেকে নিমজ্জিত করবার যে সাধনা, তার মধ্যে পেয়েছি যে উনি অনন্য। সাধুদের মিলন মেলায় এসে ভালো লাগার কথা জানালেন দেশ বিদেশের দর্শনার্থীরাও। Very nice, very friendly people. Thank you very much. Yes, I'm just I don't know. I'm not too many days here in Bangladesh, so for me it's something new. এই যে একটা গান আছে না যে মিলন হবে কতদিন, জাস্ট ওই গানটা আমার মোস্ট ফেভারিট গান। তো ওইটার থেকে আর কি লালনের প্রতি একটু আকৃষ্টতা আছে। তার এই ধামে এসে মাজারে এসে অনেক অনুপ্রেরিত এবং অসংখ্য মানুষ যারা আছেন আমাদের বাংলাদেশে আসলে সাংস্কৃতিক মনা মানুষ হতে হলে এইরকম মানুষ প্রয়োজন। লালন ভক্তরা বলছেন, সাইজির দর্শনের সত্যতা ও গভীরতা সঠিকভাবে ধারণ করতে পারলেই সমাজ থেকে দূর হবে হিংসা, বিদ্বেষ, হানাহানি। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।